Hey guys, welcome back to our channel Momo 69. So সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। সো আজকে আমি তোমাদের দিতে চলেছি আমার রুম ট্যুর। সো স্পেশালি আজকে ব্লগটা থাকছে এই টপিকে, আমি আমার রুমটা তোমাদের দেখাবো। সো আমি জানি আমার সাথে সাথে তোমরাও খুব এক্সাইটেড যে আমার রুমটা কীরকম দেখতে, আর আমি তো এক্সাইটেড এই ব্লগটার জন্য। সো চলো আমি আমার রুমটা তোমাদের দেখাই। অ্যান্ড আমার রুমে অনেক জায়গায় এখন ডেকোরেশন করা বাকি আছে, বাট সেগুলো আমি স্কিপ করে যাচ্ছি কারণ সেগুলো করতে আমার অনেক দিন সময় লেগে যাবে, কারণ আমি ওইসব এখন আর করি না। আগে প্রচুর আমি এইসব জিনিস বানাতাম, বাট এখন আর অতটাও বানানো হয় না, সময় পাই না, তো তাই বানায় না। চলো আপাতত আমার রুমটা পুরো কমপ্লিটই আছে, একটু আধটু একটা দুটো জায়গায় একটু ইনকমপ্লিট আছে, বাট যেগুলো কমপ্লিট আছে সেগুলোই তোমাদের দেখাই। সো দেখো, ঘরে ফার্স্টেই আমি কিন্তু ঢুকে পড়েছি। আর ঘরে ঢোকার পরে দরজার পাশেই কিন্তু আমাদের পড়ে এই দিকের দেয়ালটা। আর এই দেয়ালটায় আমি একটা গাছ সুন্দরভাবে এঁকেছি, যেটা আমি নিজে হাতেই এঁকেছি। আর এই যে দেখতে পাচ্ছি এই আয়নাটাও কিন্তু আমি নিজে হাতেই হ্যান্ডমেড করেছি। আর এই দরজাটা আমি এখান থেকে দেখাচ্ছিলাম তোমাদের বোঝানোর জন্য যে ওইখানটায় দরজাটা আছে, আর দরজাটার পাশেই কিন্তু এই সুন্দর দেয়ালটা আছে। আর এই দেয়ালটা আমার ফেভারিট, আমি তোমাদের ব্যাক ক্যামেরায় ভালো করে দেখাচ্ছি। এই দেখো জাস্ট তোমরা দেয়ালটা, এই যে দুধারে দুটো ঠাকুরের পিকচার আছে উপরে, মাঝখানে এই গাছটা আমি একটু বড় করেই এঁকেছি যাতে দেয়ালটা ভরা ভরা লাগে। আর তারপরেই কিন্তু এই ফটো ফ্রেম টাইপের আছে। আর দরজার এই পাশের দেয়ালে কিন্তু এই গাছটা আঁকা আছে। দেখো সুইচ বোর্ডও কিন্তু আমি ছাড়িনি, সুইচ বোর্ডেও কিন্তু আমি ডিজাইন করে দিয়েছি। আর এই পাইপগুলোতেও আমি ছাড়িনি, কারেন্টের যে পাইপ তার উপরেও কিন্তু আমি এইগুলো স্টিকার লাগিয়ে দিয়েছি, মানে সুন্দর করে সাজানোর মতো স্টিকার লাগিয়ে দিয়েছি। গোটা পাইপটা ভর্তি করে দিয়েছি, মানে যতদূর হাত পেয়েছি। এই দেয়ালটায় তো একটা কালো আর হলুদ রঙের ফুল দিয়ে গাছ আঁকা আছে। আর তার পাশে এখানে একটা ওয়ার্ড্রপ মতন আছে, এই ওয়ার্ড্রপের উপরে আমার বই আছে। আর ওই ওয়ার্ড্রপের ভিতরে আমার ভাইয়ের জামা কাপড় আছে। আর এই নিচে একটা টেবিল আছে, আর এই টেবিলটায় না আমার ভাই খেলনা টেলনা রাখে, এখন যদিও আমি সেগুলো পরিষ্কার করে দিয়েছি। আর এর উপরে দেয়ালটায় দেখো এই সব একটা মানে কটা অ্যাস্থেটিক জিনিস মারা ছিল। আর তার পাশে ছিল এই টেবিলটার ভিতরে আমার মায়ের অনেক বাসন টাসন আছে, সেই জন্য একটা পর্দা ঘিরে দিয়েছি, কারণ এই বাসন টাসনগুলো দেখা গেলে খুবই বাজে লাগে। আর এই পর্দাটা অনেক দিন আগে দিয়ে ঘেরা, যদিও ধুলো ময়লা পড়বে না তার জন্য। আর এইখানে এই টেবিলটাতেও আমি অনেক হ্যান্ডমেড জিনিস বানাই, তাই ওই টেবিলটাকে আমি একটু ডেস্কের মতো মেকওভার করে রেখেছি। আর এই টেবিলটার পাশেই কিন্তু এই দেয়ালটায় আমার সুন্দর সুন্দর কটা আঁকা আছে। এই টেবিলের পুরো পাশেই কিন্তু এই দেয়ালে আঁকাগুলো আছে। আর এই আঁকাগুলো কিন্তু আমার অনেক ছোটোবেলাকার আঁকা যদিও। আর তার পাশেই কিন্তু এইদিকে পুরো দেয়ালটায় আঁকা ছিল, বাট যেই জায়গাগুলো ছেঁড়া দেখছো ওইগুলো আমার ভাই আসলে ছিঁড়ে দিয়েছে। আর দুধারে দুটো কিন্তু ফুল গাছ আছে, তার পাশে কিন্তু বিছানা, আর বিছানাটাই দেয়ালের সাথে একদম সেট করা। আর কী বা বলবো, বিছানা আর কী দেখাবো। তো বিছানার সামনেই কিন্তু একটা জানলা আছে, এটা বলি। আর জানলার এই পাশেই কিন্তু আছে এই যে আনলা। তো আনলার ওই পাশে আবার একটা দরজা আছে। আর এই যে আলনাটা আমি এর থেকে ভালো গোছাতে পারবো না, আলনাটা গোছানো এতটাই ঠিক আছে, কারণ এর থেকে ভালো গোছাতে বললে আমি আর পারবোই না, কোনো মতেই সম্ভব নয় আমার দ্বারা। আর এই আয়নার সামনে এরকম নাটক করতে শুরু করে দিয়েছি আমি, কারণ আমি যেখানেই আয়না দেখতে পাই একটু নাটক করতেই শুরু করে দিই। এই যে এই দরজাটার কথা বলছিলাম, দাঁড়াও দেখাচ্ছি। এটা হলো আমার ঘরের পুরো একদম টানা লুক, এই দরজাটার কথা বলছিলাম আমি তোমাদের। তো তারপরেই কিন্তু আমার এখানে একটা ছবি ছিল, আর যেটাকে আমাকে দেয়ালে লাগাতে হতো, সেটাই লাগানোর জন্য আমি তোমাকে দেখাচ্ছিলাম ছবিটা আসলে কেমন। দাঁড়াও, 1 2 3। সো ইয়া, এই যে হলো আমার এই ছবিটা। আর এই ছবিটা আমার কিন্তু খুব ফেভারিট, মানে ওয়ান অফ দি মোস্ট ফেভারিট ছবি, কারণ এত সুন্দর ছবি আমার আজ অব্দি কোনোদিন ওঠেইনি, তাই জন্য এটাকে আমি ভালো করে ফ্রেম করে রেখেছি একদম বড় করে। আর এই ছবিটাকে এখন আমি দেয়ালে লাগাবো। আর এটা আমি তোমাদের দেখাচ্ছিলাম যে মুখটা জাস্ট দেখো, আসলে তখন মেকআপ করেছিলাম বলে অত সুন্দর লাগছিল, এটা অবশ্য ঠিকই। তো এটা আমি এখন দেয়ালে লাগাবো, এটাই তোমাদের বলছিলাম। তার জন্য আমার ডবল সাইডের টেপ চাই, কারণ এমনি টেপ দিয়ে তো আর লাগানো যাবে না, 4 কোণে 4টে টেপ মেরে, তাই জন্য। তো ডবল সাইডের টেপটাই আমি খুঁজে পাচ্ছিলাম না, এইটার ভিতরে খুঁজছিলাম, বাট আমি মানে দেখতে পাচ্ছিলাম না কোথাটায় রেখেছি। একটু ভিতরের দিকে চলে গেছে, ওই টেবিলটা আমি কদিন আগে একটু পরিষ্কার করেছিলাম, তাই একটু ভিতরের দিকে রেখেছিলাম, তারপরে পেয়ে গেছি। আর এটাকে এখন আমি মানে ছোট্ট ছোট্ট টুকরো করব, করে কেটে 4টে কোণে লাগাবো, কারণ
গোটা পিকচারটাই তো আর একটু একটু করে সব দিকে লাগাবো না, 4টে কোণে একটু একটু করে কেটে লাগাবো। আর এইটাই আমি এখন কাঁচি দিয়ে কাটছিলাম। আর এই টেপগুলো না, এই কাঁচিটা আমার একটু খারাপ, আর এই টেপগুলো একটু শক্ত টাইপের, মানে এগুলোকে একটু বেশিক্ষণ ধরে 4-5 বার মানে স্ক্যাচ করতে হয়, তারপরে কাটে, মানে 4-5 বার টিপলে তবে যদি কাটে। বাট আমার কাঁচিটা খারাপ ছিল বলে অনেকবার কাটতে হচ্ছিলো। আর এটাই আমি করছিলাম। আর এই টেপগুলোর প্রচুর দামও নেয়, মানে প্রচুর দামও নেয়, কিন্তু জিনিসটা ভালো, খারাপ বলা চলে না। কারণ আমার ঘরের প্রত্যেকটা ছবি যা কিছু বলো দেয়ালে সব কিন্তু এই টেপটা দিয়েই মারা, তো এটাকে খারাপ বলা চলেই না, ভালো এটা। বাট একটু মানে আমার কাঁচিটাই খারাপ, এটাই যা। 4টে কোণে 4টে আমার লাগানো কিন্তু ডান। তারপর আমি এখানে কাঁচি আর টেপটা রেখে দিলাম। আর এই যে তোমাদের দেখাচ্ছিলাম যে আমি কিভাবে লাগিয়েছি, অর্ধেক অর্ধেক করে লাগিয়েছি, এটাই যথেষ্ট একটা এরকম পিকচারের জন্য, এটা যথেষ্ট। আর তারপরে এর উপরে যে একটা পেপার মতো থাকে না, প্লাস্টিক থাকে, পেপার নয়, ওই প্লাস্টিকটাকে মানে তুলে দিচ্ছিলাম, প্লাস্টিকটাকে তুলে দিচ্ছিলাম। 4টে কোণের 4টেই প্লাস্টিক আমি তুলে ফেলেছি। আর তুলে ফেলার পর এবার দেয়ালেটা আমি লাগাবো। চলো, ফার্স্টে আমি ভাবছিলাম যে এখানটা লাগাই, দেন আমি ক্যামেরার দিকে তাকিয়ে দেখছিলাম যে এটা কীরকম লাগছে। ক্যামেরার দিকে থেকে সামনে তো আরও বিচ্ছিরি লাগছে সামনে লাগাতে, এটা একটু উঁচু করে লাগালাম, তাই জন্য একটু উঁচু করে লাগালাম। উপরে একবার স্পেস করলাম, আর নিচেও আমি ওটা মানে স্পেস করে একবার টান করে নিচেও একবার স্পেস করে দিলাম। সো এই হলো আমার লুক, মানে আমার দেয়ালে ছবিটার লুক। তো তোমাদের আমি ওটা দেখাচ্ছি সামনে থেকে। এই যে দেখো কীরকম লাগছে অবশ্যই কমেন্টে জানিও। অ্যান্ড আমার ভালোই লাগছে, যাই বলো না কেন, সামনে থেকে দেখতে অনেকটাই সুন্দর লাগছে, ক্যামেরায় কীরকম জানি না। তো আজকের ভিডিওটা এতটাই থাক, দেখাবো আবার পরদিন কোনো একটা নতুন মজাদার ভিডিওতে। সো আজকের মতো বাই।